বিষ্ণুভোগ, যা আজকে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন আমি আজকে বানিয়েছিলাম বাড়িতেই খাওয়ার জন্য। আর এই বিষ্ণুভোগটা এত ভালো খেতে হয়েছে, মানে দুর্দান্ত খেতে হয়েছে। তো চলুন কীভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা পুরোটা। আর আজকে তো জগন্নাথ দেবের স্নানযাত্রা, সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। তো এই যে সবজি নিয়েছি, সমস্ত রকম সবজি, এদিকে পুদিনা পাতা, সবজির মধ্যে ক্যাপসিকাম, টমেটো, আলু আর গাজর, এই কটা। আর ওদিকে পনির তো নিয়েইছি, পনির নিয়েছি, সয়াবিন নিয়েছি, আর এদিকে জল বসিয়ে দিয়েছি একটা হাঁড়িতে। আমি ওদিকে দেরাদুন রাইস বেশ খানিকটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই হাফ কিলো মতো জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ধরে। তো আমার এদিকে হাঁড়ির জল ফুটে গেছে, বিষ্ণুভোগের জন্য আমি বসিয়েছিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা গোটা গরম মশলা, একটু পাতিলেবুর রস আর একটু নুন। ভাতের মধ্যে যেহেতু আলাদা করে নুন দেওয়া যাবে না, তাই এখানে নুন দিয়ে দিলাম, একটু কেওড়া জল, একটু গোলাপ জল, কটা তেজপাতা, সমস্ত দিয়ে ওদিকে ভাতটা আমি করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি বিষ্ণুভোগ রান্না করার জন্যে। এই যে প্রথমে সাদা তেল দিয়ে বেশ খানিকটা ঘি দিয়েছি, 1 চামচ মতো। তো এখানে আপনারা তেলের পরিবর্তে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন। তো প্রথমে পনিরগুলোকে আগে ভেজে নিই। আর এই পনিরগুলো ছিল কিন্তু একদম ফুল ক্রিম পনির, যা খেতে খুবই ভালো এই পনিরটা। তো হয়ে গেছে পনির ভাজা। এবার ওই ভাজার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিনগুলো, সয়া যে চাঙ্ক, সেই সয়া চাঙ্কটা ভেজে ওর মধ্যেই আবার দিয়ে দিয়েছি সবজিগুলো। সমস্ত সবজি যে কেটে রেখেছিলাম আমি, সে কাটা সবজিগুলো ভালো করে ভাজতে হবে, নাহলে কাঁচাটা গন্ধ বেরাবে। একটু স্বাদ মতো নুন দিয়ে চাপা দিয়ে সবজিটাকে ভাজতে দিয়েছি। ততক্ষণে আমি 3 রকমের মশলা বানিয়ে নিই, চটপট করে চলুন। একটা বাটিতে 2 চামচ মতো টক দই দিয়েছি, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু হলুদ গুঁড়ো, রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলাগুলোই দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে ভালো করে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দেবো, বেশ ওই 2 চামচ মতোই দিয়ে, একটা চামচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আমি রেখে দিচ্ছি একটা দিকে। এটা হলো একটা মশলা। এই মিক্সটা ভালো করেই করতে হবে যাতে দইয়ের কোনো লাম্পস না থাকে। ব্যাস হয়ে গেল একটা মশলা। আর একটা মশলা হচ্ছে, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা বুঝে কাঁচা লঙ্কা নেবেন। কাঁচা লঙ্কা এখন তো ঝাল সেরকম হয় না, তো আমি ওই 8টা মতো নিয়েছি কাঁচা লঙ্কা। এর মধ্যে কয়েক টুকরো আদা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দুধ দিয়ে পেস্ট করে রাখলাম, ওটাও একটা মশলা হয়ে গেল। তো আর একটা মশলা হচ্ছে 1 বাটি দুধ, যেহেতু এটা বিষ্ণুভোগ বা ভেজ বিরিয়ানিও অনেকে বলে, তো ভেজ বিরিয়ানির জন্যে এই যে একটু মিঠা আতর, কেওড়ার জল, একটু গোলাপ জল দিয়ে দুধের মধ্যে এটাকে গুলে রাখলাম। এই 3টে মশলাই হচ্ছে মেন এই বিষ্ণুভোগের মেন উপকরণ। তো সবজিগুলো আমার এই যে মোটামুটি হাফ সিদ্ধও হয়ে গেছে আর ভাজা মতোও হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম যে আদা, কাঁচা লঙ্কা, দুধ দিয়ে কাজু কিশমিশ বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষতে হবে সবজিগুলোকে, যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচাটা গন্ধ না থাকে। তো এইবারে দিয়ে দিয়েছি টক দইটা, দিয়ে টক দই দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম আমি, সেই মশলাটা দিয়েছি। আর দিয়েছি বাটি ধোয়া জল বেশ খানিকটা দিয়ে, আবারও ভালো করে সবজিটাকে কষতে হবে। এতেও 20% সবজি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। সবজিটা ভালো করে সুসিদ্ধ করতে হবে, নাহলে কিন্তু এই খাবারটা খেতে ভালো হবে না। এই রান্নাটা খেতে ভালোই হবে একমাত্র এই সবজি আর এই মশলার উপর। যেহেতু নিরামিষ, ভেজ তো এটাকে একটু যদি সুস্বাদু করে রান্না না করা যায় আর সুসিদ্ধ করে রান্না না করা যায়, জানেন তো খেতে পারবেন না। তো একটু স্বাদ মতো চিনি দিয়েছি সমস্ত মশলার ব্যালেন্সের জন্যে, আর একটু দিয়েছি গুঁড়ো গরম মশলা, সেটাও দিয়ে একটু জল দিয়ে সবজিটাকে একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে রেখে দিলাম, দিয়ে সাইড করে দিলাম। এইবারে আমার লেয়ারিংয়ের পালা। যে হাঁড়িটাতে ভাত করেছিলাম, ভাতটা ভালো করে ঝাড়িয়ে নিয়ে ওই হাঁড়িটার মধ্যেই একটুখানি ঘি ভালো করে চারিদিকে আগে স্প্রেড করে দিলাম, দিয়ে এবারে ওর মধ্যে সবজিগুলো, যে সবজির তরকারিটা রান্না করে রেখেছিলাম বিষ্ণুভোগের জন্য, সেই সবজিটাও দিলাম। আপনারা নিরামিষ দিনে এরকম রান্না করে খেতে পারেন, অথবা ভগবানকে ভোগও দিতে পারেন করে এরকম। তো আজকে স্নানযাত্রা ছিল বলেই আজকে বানিয়েছি। তো তরকারিটা দিয়ে, সবজিটা দিয়ে তার উপরে 2টো লেয়ার করব আমি। একটা লেয়ার আমি ভাত দিয়ে দিয়েছি, আবার সবজি দিয়েছি, আবার ভাত দিয়ে দিয়েছি। আমার এই হাঁড়িটা পুরো 1 হাঁড়ি পরিপূর্ণ হয়ে গেছে। এরপরে ভাতটাকে ভালো করে চাড়িয়ে দিয়েছি, সুন্দর করে চাড়িয়ে দিয়ে ওর মধ্যে যে পনিরগুলোকে ভালো করে আমি সাজিয়ে দিচ্ছি। আর এই পনিরগুলো না ফুল ক্রিম, যেহেতু ভীষণ টেস্টি পনিরগুলো, এই পনিরগুলো দিয়ে যে কোনো রেসিপি খেলেই ভালো লাগে করে। তো
তো আমরা আনি ওই জন্যে। আর এই যে দুধের সঙ্গে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল গুলে রেখেছিলাম সেটা দিলাম বেশ খানিকটা পুদিনা পাতা। এখানে একটু ধনে পাতাও অ্যাড করা যায়, ধনে পাতাটা ছিল না তাই শুধু পুদিনা পাতায় দিয়েই করেছিলাম, যেটাই ছিল ঘরে। তো একটু বিরিয়ানি মশলা আর একটু গরম মশলা ছিটিয়ে দেব, দিয়ে একদম 20 মিনিটের জন্য হাঁড়ির নিচে একটা চাটু দিয়ে আমি স্টিম করতে বসিয়ে দেব। এটা বেশিক্ষণ লাগবে না। ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, বেশ খানিকটা ঘিটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এই কারণে ঘিটা বেশি করে দিয়ে দিলাম, যেহেতু ভেজ। তো দিয়ে এবার একটা ঢাকা চাপা দেবো, এর মধ্যে আবার একটু গরম মশলা এদিক ওদিক করে ছিটিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমি একদম স্টিমে 25 মিনিটের মতো রেখে দিলাম। ব্যাস 25 মিনিট হয়ে গেছে আমার, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এত সুন্দর স্মেল বেরিয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে এখানে রান্নাঘরে, এবং রান্নাঘরটা পুরো ম করছে। বুঝতেই পারবে না যে কেউ যে নিরামিষ রান্না হচ্ছে না আমিষ রান্না হয়েছে। তো আমার রেডি একদম বিষ্ণুভোগ 1 হাঁড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, আর তেমন স্ট্রাকচারটাও এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন, আর তেমন ঝরঝরেও হয়েছে। দেখুন প্লেটিং করছি, প্লেটিংয়ের পালা এবার প্লেটে বেড়ে নিচ্ছি। আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আবারও বলছি আপনারা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি নতুন দেখে থাকেন আপনারা, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে তিলোত্তমায় ঘরকন্যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে। আর যারা পুরনো যারা দেখছেন তারা অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন যে আজকের এই বিষ্ণুভোগ আপনাদের কেমন লাগলো, আর আপনারা কখনো বাড়িতে বানিয়ে এরকম খেয়ে দেখেছেন কি। রেডি তাহলে, আজকে তাহলে টাটা।